আজকের অনুষ্ঠানে আমি বক্তব্য শেষ করব। প্রিয় সাথী বন্ধুরা, 1971 সালের যুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, যে দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, রাতে ঘুমাবো দরজা খুলে, গণতন্ত্র থাকবে মাথার উপরে, আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা দেশ গড়ব, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়ে দেশকে সমৃদ্ধিশালী করব, দেশকে উন্নয়ন করব, দেশে সকল সমস্যার সমাধান করে জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমরা পেলাম কি? স্বাধীনতার পর প্রথম যে বিষয়টা আমাদের সবার চোখে পড়েছে, শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসেছিলেন স্বাধীনতার পর, বাংলাদেশে স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছে, যারা সেক্টর কমান্ডার ছিলেন, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, যুদ্ধের পর যখন একটি দেশ যারা আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছিল, তাদের অত্যাচার অবিচার, তাদের লুটপাটের কথা বলতে গিয়ে সেদিন প্রথম একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল, সেই মেজর জলিল। আজকে তাই এই কথাটা বলার প্রয়োজন। এই মুহূর্তে যখন দেশ স্বাধীন করলাম, দেশের স্বাধীনতা অর্জনে লক্ষ লক্ষ লোক আত্মহত্যা দিল, ক্ষমতায় বসলো আওয়ামী লীগ। ক্ষমতায় বসেই সেদিন বাংলাদেশে যে করুণ অবস্থা, সে বাসন্তীর কথা সবার মনে পড়ে, সে দুর্ভিক্ষের কথা মানুষের সবার মনে পড়ে। কিন্তু তাদের এই আওয়ামী লীগের হাতে সেদিন স্বাধীনতার সামনে মুহূর্ত একটি দেশের কাছে বিক্রি করার হীন প্রচেষ্টা তারা চালিয়েছিল। লুটপাটের বিরুদ্ধে কথা বলা যেত না। আমাদের গার্মেন্টস সেক্টরের সমস্ত মেশিনারি যারা যুদ্ধের পর নিয়ে গেছে, যারা বাংলাদেশে পাকিস্তানে রাখা সকল অস্ত্র লুট করে নিয়ে গেছে, যারা প্রতিনিয়ত সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারত, যারা বাংলাদেশকে তাদের ব্যবসার একটা রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের হাতে তৈরি হয়েছিল, সেটার পরিশেষ এখনো সমাপ্তি এখনো হয়নি। দেশ যখন সাড়ে 16 বছরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হলো, তখন মনে করেছিল আর তো আওয়ামী লীগ নাই, আর তো দুঃশাসন এদেশে হবে না, আর তো এদেশে দিনের ভোট রাতে আর হবে না, এদেশে তার আয়না ঘর হবে না, এদেশে তার নির্যাতন হবে না, এদেশে তার নতুন রূপে র্যাব গঠিত হবে না, এদেশে তো আর অপরাধ সংগঠিত হবে না। আমরা যে কারণে যে আশা নিয়ে করেছি, সেটা ইনশাআল্লাহ এই জুলাই অগাস্টে এই বিপ্লবের পরে আমাদের এই সফলতার পর দেশে এই গভর্নমেন্ট একটি সুখী বাংলাদেশ গড়বে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটটি পরিচালনা করবে। দরকার ছিল আকাশচুম্বী যে জনপ্রিয়তা অর্জন করেছে তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে আশাতীত জনপ্রিয়তা অর্জন করে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যাকে ক্ষমতা বসে দেওয়া হয়েছিল, তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান 111 সরকারি ষড়যন্ত্রের বড় যাকে হত্যা করতে চেয়েছিল, যাকে পঙ্গু করতে চেয়েছিল, যাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল,
রাখিয়াল্লাহ মারেকে 16.5 বছর হাসিনা চেষ্টা করেছিল এক ভাইকে, তাকে জীবনের আলো থেকে নিভিয়ে দিয়েছিল, আরেকজনকে অনৈতিক মামলা হামলা করে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র হাসিনা সরকার করেছিল। আর আল্লাহ তাআলা, আল্লাহ রহমান, যে বিষয়টা এখন পরিষ্কার আমাদের কাছে, যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করে, আওয়ামী লীগ ক্ষমতা চায়, আওয়ামী লীগ সরকার চায়, আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায়, আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কাল এটা চায়। আজকে তাই ছাত্র জনতা আমাদের 16.5 বছরের আন্দোলনের পর এই ইউনুস সরকার, এই টেরিয়াম সরকার, এই টেরিয়াম গভর্নমেন্ট, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মহতি দিয়েছিলেন মুগ্ধ ভোটাররা, সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকটি ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী, এই ঐক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনৈতিক সংগঠন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী। আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। গতকালকে নতুন দলের আহ্বায়ক আমি সম্মান করি, স্নেহ করি, এটা দল সৃষ্টি করেছে, আপনাদের সমর্থন আছে, দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, তৃণমূলের সংগঠন করবেন। আপনাদের অবদান আমি কোশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললে, মুজিববাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এবং তার দুদিন আগে যেই দলের নেতা নিজে কানে ধরে তওবা করেছিলেন আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবেন, যার হাত ভেঙে দিয়েছে, যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা করেছিলেন, তিনি আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা মির্জা আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16টি বছর সকল রক্ত চক্ষু পরীক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে, তাদের প্রতি অকথ্যভাবে গালিগালাজ করাটা আমার মুখে বড় ব্যথা। কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। আমি রাজনৈতিক কর্মী হিসেবে কষ্ট পেতেই পারি, যেহেতু আমার দলকে নিয়ে কথা বলেছি, আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছি, যে দলের নেতা তারেক রহমান আকাশ চুক্তি জনপ্রিয়তা নিয়ে 16 বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি জুগিয়েছে, তার বিরুদ্ধে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে বিধায় আজকের এই সংবাদ ফোরাম এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা তার বিরোধিতা করে যাচ্ছি, আমরা সমালোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। অনুগ্রহ করে অনুরোধ করব, যারা এসব অসভ্য ভাষা, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কথা বলেছেন,
নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করেন। মাত্র শুরু হয়েছে। প্রিয় নেতা তারেক রহমান জুলাই আগস্ট বিপ্লবের পর বলেছে, হাসিনার কথার উত্তর দিয়ে বলেছে, প্রিয় সহকর্মীরা, আয়নাগরে থেকে নির্যাতন সহ্য করেছেন, কবরস্থানে ঘুমিয়েছেন, এক জেলা থেকে অন্য জেলা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছে তাকে পুনর্বহাল করার জন্য বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের জন্য সকলে গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা এই আসনে বসিয়েছি। সেই আসনটির সম্মান আমরা রক্ষা করতে হবে। সে আসনে বসা সকলকে আমরা সহযোগিতা করতে হবে। তাই হাসিনা বলেছে, যদি আমরা ক্ষমতাচ্যুত হই, আওয়ামী লীগ জামাত আমাদের একটা কর্মীকেও রাখবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত, বুকে হাত দিয়া বলেন, দু একটা প্রমাণ দেন যে তারেক রহমানের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে কোন আওয়ামী লীগের গায়ে আমরা হাত তুলেছি। কিন্তু আজকে যেই নেতা, যার অপরিসীম সাহস, জিয়া রহমানের সন্তান হিসেবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতে চায়, হাসিনার মতো অবৈধ পথে ক্ষমতা আসতে চায়, হাসিনার মতো আওয়ামী লীগের মতো দল বিএনপিকে বানাতে চায়। তাই আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশোভন উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। কি পেয়েছেন, কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন, মুজিববাদ চাঁদাবাদের পাহাড়, আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চায়। স্পষ্ট বক্তব্য। আল্লাহ খোদা ছাড়া কাউকে আমরা ভয় করে না দিয়ে। তাহলে এত অত্যাচার, এত অবিচারের পরেও কেন এই ক্ষুদ্র পরিসরে এই নেতাগুলা, যাদের চেহারা আমি প্রায় দেখতাম আন্দোলন, এখানে আসছে একটি খান, এইসব বক্তব্য জনগণ গ্রহণ করে না। এইসব বক্তব্য দিয়ে এই সরকারকে বিভ্রান্ত করেন না। এইসব বক্তব্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করেন। অনুগ্রহ করে একটা নির্বাচন দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে। যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এত জ্বালা কেন, এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব ইতিহাস আলোচনা করতে গেলে দায় দায়িত্ব কার উপর যাবে আপনারা ভালো করে জানেন। আমরা নতুন করে বলতে চাই না, আমরা এইটুকু বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকে। আসুন
রাজনৈতিক ঐক্য গড়ে তুলি। জুলাই আগস্টের বিপ্লবের যে সফলতা, 16 বছরে আমাদের উপর যে জেল জুলুম, এ অত্যাচার, আয়নাগর, সকল কিছু আমরা ভুলে যাচ্ছি একটি কারণে, দেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকার কায়েম। আজকের এই আলোকে ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম নয়, শুধু বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি যারা আন্দোলনে ছিলেন, যারা জেল কেটেছেন, যারা মামলা খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, এই নির্যাতিত হওয়ার পর যারা বাংলাদেশে 16.5 বছর লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে এখন সে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কালো টাকা দিয়া, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুল সহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, এদেরকে রুখে দিতে হলে, এই কালো টাকার পাহাড়কে ধ্বংস করে দিতে হলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আসুন আবার 16.5 বছর যে ঐক্যের মাধ্যমে এই সফলতা অর্জিত হয়েছে, সেই সফলতাকে আমরা সামনের দিকে এনে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।